এই একটা চা দেও দেখি। আরে শফিক ভাই, মন খারাপ করে দোকানে বসে আছো কেন? গঞ্জে আজকে সবজির ভালো দাম চলতেছে, সবজি নিয়ে যাইবা না? আর ভাই গঞ্জে যাওয়া ভাই রে, গেছেবারের নাহাল এইবার আমার ক্ষেতে সবজির ফলন কম হয়েছে। মনটা বেশি ভালো নাই, সময় মতো নিড়ানি দিবার পারি নাই, খেতে সেচ দিবার পারি নাই, ফলন খুবই খারাপ হয়েছে। আমি তোমার কাছে যাইতাম, তোমার বাবু বারবার কইছে তোমার কাছে যাওয়ার জন্যে। কেন ভাই, কৌধি কি হয়েছে? হায় রে ভাই, তোমার কইলেন এবার আমার ক্ষেতের ফলন ভালো হয় নাই, কামলার খরচ তো দূরের কথা, খেতে যে পানির সেচ দিছি সেইটা হাইতে উৎপন্ন হয় সবজি বেছে। কেন তুমি এবার জমিতে মালচিং পেপার ব্যবহার করো নাই? মালচিং সেইটা আবার কি? ভাই রে, গত বছর আমারও এরকম হয়েছিল। তখন কৃষি অফিসার স্যার আমার মালচিং পেপার ব্যবহার করার পরামর্শ দেন। তার কথা মতো আমি আমার জমিতে মালচিং পেপার ব্যবহার করি। এইবার মাশাল্লাহ ফলনও ভালো হয়েছে, লাভ হয়েছে। তাজ্জব ব্যাপার, এই বিষয়টা কি একটু খুইলা করছে দেখি। আইজ আমার একটু তাড়া আছে, কালকে সকালে কৃষি অফিসার স্যার আমার বাড়িতে আইব। তুমি আমার বাড়িতে আই পড়ো, হ্যাঁ তোমারে সব কিছু বুঝাই কইব। আর আমি তো আসি। আচ্ছা ঠিক আছে, কাইলে আমি তোর বাড়ি যাবো। আজ তাহলে আমি আসি। ভাই রে, মনটা অনেক ভালো হয়ে গেল, এক কাপ চা দেবছে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার, এই আমাকে শহীদ ভাই, বেচারা গত 2 সিজন ধরে সবজি চাষ করে অনেক লসে আছে। আপনার কথা তারা আমি বলছি, তাই আজ হে আইছে। স্যার, আমি একেবারে শেষ হয়ে গেছি। গতকাল সুমন আমারে মালচিং পেপার সম্পর্কে অনেক কিছু কইছে, কিন্তু আমি বুঝবার পারি নাই। ও তো লেখাপড়া জানে, ও বুঝে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ। তাই স্যার, এই জন্য আজকে আমি আপনার কাছে আইছি ওই মালচিং পেপার সম্পর্কে বোঝার জন্য। আচ্ছা, খুবই ভালো করেছেন। দেখুন শফিক সাহেব, আমাদের দেশ মূলত কৃষি প্রধান দেশ। এদেশে ধান গম চাষের পাশাপাশি প্রান্তিক কৃষকদের একটা বড় অংশ কিন্তু সবজি চাষ করে। আর এই সবজি চাষিদের মাঝে এখনও অধিকাংশ ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া আসেনি। এই যেমন আপনি বলছেন যে মালচিং পেপার কি, এটা আপনি জানেন না। হ স্যার, স্যার এটা এমন কি জিনিস যা আমাকে সুমনের দিনটারে বদলে দিছে, একটু বিস্তারিত বুঝাই কইবেন? দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটাই হলো মালচিং পেপার। এই বিশেষ ধরনের পলিথিন দিয়ে আপনার জমির মাটিটাকে ঢেকে রাখাকে মালচিং পদ্ধতি বলে। চাষাবাদে বাণিজ্য ও আধুনিকরণের সাথে সাথে পলিমালচিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে ফসলের পরিমাণ অনেক বৃদ্ধি পায়। ফসলি জমির আর্দ্রতা সংরক্ষণে এটা খুবই কাজ করে, কারণ এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফসলি জমির পানি সূর্যের তাপ ও বাতাসে দ্রুত উড়ে যায় না। মালচিং ব্যবহার করলে জমিতে প্রায় 10 থেকে 25% আর্দ্রতা সংরক্ষণ করা যায়। তাছাড়া মালচিং পেপার ব্যবহার করলে জমিতে শ্রমিক বা দিনমজুর কম লাগে, কারণ এই পদ্ধতিতে জমিতে আগাছা কম হয় আর ঘন ঘন নিড়ানির প্রয়োজন হয় না। জমিতে মালচিং ব্যবহারের ফলে বীজ থেকে চারা খুব দ্রুত বের হয়। সঠিকভাবে মালচিং ব্যবহারে ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকেও জমিকে রক্ষা করা যায়। শফিক ভাই, শীতকালে জমিতে মালচিং পেপার ব্যবহার করলে জমিতে প্রয়োজনীয় তাপমাত্রা ধারণ করা যায় এবং গরমকালে মাটিও ঠান্ডা থাকে। এই পদ্ধতি ব্যবহারে শিকড়ের যে স্থানে সার প্রয়োগ করা হয় সেখানে সারের পরিমাণ অনেক কম লাগে। সবচেয়ে বড় কথা হলো মালচিং পদ্ধতি ব্যবহারে জমিতে পানি লাগে কম, সেচের খরচ বাঁচে, কৃষকের লাভ হয় বেশি। স্যার, এই মালচিং পেপার কই পামু? মালচিং পেপার পাওয়া এখন খুবই সহজ। আগে এই মালচিং পেপার বিদেশ থেকে আমদানি করা হতো। এখন আপনাদের মতো কৃষকদের কথা চিন্তা করে টাইগার এগ্রো বাংলাদেশে নিজস্ব কারখানায় এটা উৎপাদন করছে। তাই নাকি? শহীদ ভাই, গঞ্জে আমাদের সালাম ভাই আছে না, উনি তো টাইগার এগ্রোর মালচিং পেপারের ডিলার। ওনার কাছ থেকে আমি মালচিং পেপার কিনে আনি। কও কি? আমি তো কিছুই জানি না। স্যার, আমি আজকে যাই এই মালচিং পেপার নিয়ে আসুন। ভাই সুমন, কেমন আছো ভাই? আরে শফিক ভাই যে, আসো আসো, এ ভাবিও লগে দেখি।
আরে ভাই ব্যস্ত হয়ে না, তোমাকে দেখার জন্য আইছি। মা মিষ্টিটা দে। নেন কাকা। তা বোন শৈল কেমন আছে? এই তো আছি ভাবি, আপনার কি খবর? এই তো ভালো আছি। তো বোন পোলা না মাইয়া? আরে পোলা মাইয়া যাই হোক, ভালো মতো হইলেই খুশি। তা ভাই মালচিং পেপার ব্যবহার কইরা তোমারও তাইলে দিন ঘুরছে। হ ভাই, তুমি একেবারে ঠিক কথা কইছো। তুমি যদি সময় মতো ওই জাদুর মালচিং পেপারের সন্ধান না জানাইতে, তাইলে আমি জমিতে সবজি চাষ করে খাবার পারতাম না। ওই শহরে গিয়া রিক্সা চালান ছাড়া আমার কোনো গতি আছিল না। হরে ভাই, আমাদের মতো কৃষকের কথা ভাইবা দেশে টাইগার এগ্রো মালচিং পেপার উৎপাদন করতেছে। তুমি একেবারে ঠিক কথা কইছো ভাই। টাইগার এগ্রোর মালচিং পেপার দামেও যেরকম সাশ্রয়ী, মানেও সেরকম ভালো।